তো হ্যালো গাইস, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম আর তোমাদের সবাইকে ওয়েলকাম টু জোয়ার ডেইলি ব্লগস। তো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের এই ব্লগটি স্টার্ট করলাম, ঠিক বাজে এখন 7:30। আজকে 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। তো ভিডিওটা শুরু করার আগেই তোমাদের বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে কিনা আমার অল নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছাতে পারে আর তোমরা হচ্ছে আমার অলওয়েজ ব্লগ দেখতে পারো। তাছাড়াও আর কি বলতে পারি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এইটুকুনি অনুরোধ রইল তোমাদের সবার কাছে। তো আজকের ব্লগটা যেহেতু কি স্টার্ট করছি, তো প্রতিদিনই আমাদের সংসারে একভাবেই কাজ থাকে, কিছুই নতুন করে থাকে না। ওই চোখ খোলো তো ব্রেকফাস্ট করো, ফ্রেশ হও, তারপরে ঘর গোছাও। আর আজকে যেহেতু কি জুম্মা, তো আজকে নামাজ পড়তে যাবে আমার বর, তো তাই আজকে সব বেডশিট वगैरह সব চেঞ্জ করব। তাছাড়াও রান্নাও করতে হবে। আর আজকে খুব একটা কাজ নেই, ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করব। হবে তো বিকেলবেলায় মায়ের ঘরেও যাব আর দিদাদের বাড়িতেও যাব, ঘুরে আসব। তো চলো এখন তাহলে কি ওয়েট করছি, ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমার সাথে থেকেও তোমরা কেউ স্কিপ করো না, আমার সাথে থেকে পুরোপুরি ব্লগটা দেখো। তো চলো। তো আজ সকালে উঠে না খুব একটা কাজ করতে ইচ্ছে করছিল না, যেহেতু কি আজ হচ্ছে শুক্রবার, আজ বর যাবে নামাজ পড়তে, তাই ওর যাওয়ার আগেই হচ্ছে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। আর বউদিন হচ্ছে যেহেতু কি বিছানার বেডশিটটা না একদম মানে নোংরা হয়ে গেছিলো, আর তাছাড়াও চেঞ্জ করা হচ্ছিল না, আর বাড়িতে এত পরিমাণে ধুলো হচ্ছে যে পুরো বিছানার খাটের বিটগুলো থেকে নিয়ে জানলা পর্যন্ত ধুলো হয়ে গেছে, জানো তো, 1 মাসের মধ্যে। তো আগের দিন একটু শোকেসটা মুছেছিলাম, আজকে পুরো খাটটা মুছে নিয়ে গদিটাও ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। আর গদিটাও না বেশ খারাপ হয়ে গেছে, আর মানে শুচ্ছি যখন মনে হচ্ছে না যে গদিতে শুচ্ছি, তো মনে হচ্ছে গদিটা চেঞ্জ করতে হবে আর কি। তো এই দেখো আমার পুচকু শোনার জন্য আমি এটা নিয়ে এসেছি আমার ননদের কাছ থেকে চেয়ে, কারণ হচ্ছে ওর না ইউজ করা হচ্ছিল না, আর বহুদিন ধরে ওর রাখা ছিল, তো তাই কারণে ও আমাকে বলল তুই নিয়ে চলে যা। তো আমি নিয়ে চলে এসেছিলাম, আর ওটা আমার দেখলেই কি ভালো লাগে জানো তো, যেহেতু আমার পুচকু শোবে এই জন্য বেশি ভালো লাগে। তো এদিকে তো একটা বিছানা গোছাতে গোছাতেই প্রায় কতটা সময় লেগে যায় বলো তো, যখন মানে বিছানার চাদর চেঞ্জ করতে করতে কতটা সময় লেগে গেছিলো আমার। কেন, এই চাদর ভাঁজ করো, বালিশ গোছাও, তাছাড়া বালিশের গ্লাভস চেঞ্জ করো, বেডশিটের চাদর সব কিছু ওয়াগেরা ওয়াগেরা করতে করতে না মানে অনেকটা সময় লেগে যায়। তাছাড়াও আর সংসারে খুব একটা কাজ ছিল না, আর আমার কয়েকদিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যেহেতু কি খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর আমার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছো গলাটা অনেকটাই বসে গেছে, আর রীতিমতো গলা প্রচণ্ড বসে যাচ্ছে, কেন বুঝতে পারি না আমি। মানে ঠান্ডা লাগাটাকে না আমার সাথে ভালোবাসা হয়ে গেছে, তো তাই ও আমাকে ছেড়ে যেতে চায় না। তো এখানে দেখো পুরো ঘরটা গুছিয়ে দিয়েছি, ঝাঁটা দিয়ে দিয়েছি, আর কয়েকটা বোতল ছিল সেগুলো শুধু মাজতে হতো আর মেজে জল ভরবো। আর এখানে দেখো জামা কাপড়গুলো এগুলো ভাঁজ করতে হবে। বাসন ধুয়ে নিয়েছিলাম, তো সকালে যেহেতু কি ব্রেকফাস্ট করেছিলাম, রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। তো রান্নাঘরটাও গুছিয়ে নেওয়ার পরে আমার বর চলে এসেছিলো সদা পানি নিয়ে, যেহেতু কি বাড়িতে না সব কিছু বাড়াতে হয়েছিল, তো তাই আমার বর চলে গেছিলো বাজারে, আর সকাল সকাল দোকান বাজার করে নিয়ে চলে এসেছিলো, কারণ ওকে যাওয়ার ছিল নামাজ পড়তে। তো ও নিয়ে এসে চান টান করে চলে গেছিলো নামাজ পড়তে, আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম, গুছিয়ে রাখছিলাম, যেহেতু কি এগুলো এখন আমাকে লাগবে না, যখন লাগবে তখন বার করা হবে। তাছাড়াও হচ্ছে ডাল এনেছিল, এগুলো সবই এক এক করে গুছিয়ে রাখছি, কারণ রেখে দিলে না ইঁদুর, ওই ছোটো যে তোমাদের বলেছিলাম না আগের ব্লগে, একটা ছোট বাচ্চা ইঁদুর ঢুকেছে, আর ওই বাচ্চা ইঁদুরটা প্রচণ্ড জ্বালাতন করে জানো তো, আর ইঁদুর মারতে না আমার ভালো লাগে না, আর বরকে বললে বর তো ওকে পুরো মেরেই দেবে, আর আমার প্রচণ্ড মায়া লাগে, তাই আর কি আমি ওকেও বলি না। তো তার থেকে ভালো আমি নিজেই একটু গুছিয়ে রাখলেই তো হয়, তাহলেই ইঁদুর কাটতে পারবে না, ও নিজেই চলে যাবে যখন এখানে কিছু খাওয়ার পাবে না। তো আজ একটি নতুন রেসিপি করতে চলেছি আমি, আর নতুন রেসিপি বলতে আমার কাছে তো নতুনই, কারণ এটা আমি প্রথমবার বাড়িতে তৈরি করছি। তো এটা আমি আজকের রেসিপিটা যেটা করছি সেটা হচ্ছে মাটন তাহারি।
অনেক মানে যখন আমি 5 মাসের প্রেগনেন্ট ছিলাম তখন খুব বেশি খেতে ইচ্ছে করেছিল আমার এই তাহারিটা, কিন্তু আমি অনেককেই বলেছিলাম, অনেকেই হচ্ছে ব্যস্তর কারণে করে দিতে পারিনি আমাকে। তো তাই কারণে আমি ভাবলাম ধ্যাত কাউকে না বলে নিজেই করে নেওয়া উচিত। তো একটু মনের মধ্যে কিন্তু কিন্তু হচ্ছিল, পারবো কি না সেইটা হচ্ছিল আর কি। কিন্তু দেখলাম যে মাশাআল্লাহ ভালোই হয়েছিল রান্নাটা, সত্যি কথা বলতে। তো আজকে মাটন তাহারিটার জন্য এদিকে দেখতেই পাচ্ছ গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা আর হলুদ নিয়ে নিয়েছিলাম চাল ভিজিয়ে শুকিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো 1/2 কেজি মতন মাটন নিয়েছিলাম, মাটনগুলো ছোটো ছোটো পিস করে কাটিয়ে আনতে বলেছিলাম বরকে। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, টমেটোর, দই, আদা রসুনের পেস্ট আর হচ্ছে তোমার টমেটোর, আর যাবতীয় মশলা তো বলেই দিলাম তোমাদের। তো সব নিয়ে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দইটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আদা রসুন, দিয়ে এটাকে ভালো করে কষে নেব যাতে আদা রসুনের গন্ধটাও চলে যায় আর টক দইতেও যেই একটা টক স্মেল থাকে সেটাও চলে যাক। আর যেহেতু কি মাটন, তো মাটনে একটু দই দিলে না বেশ খেতে ভালো লাগে। আর এই তাহারিটা যেহেতু কি মাংসর গ্রেভির মধ্যেই টেস্ট আসে, তো এই জন্য হচ্ছে মাংসর গ্রেভিটা একটু বেশি করে করতে হয়, আর তাছাড়াও বেশ ভালো করে করতে হবে, তাহলেই কিন্তু তাহারিটা খেতে মজা হবে। তো এখানে সম্পূর্ণ রান্নাটা কিন্তু বেশিরভাগ হচ্ছে জলেরই মাপামাপি দেওয়ার কিছু কারণ হচ্ছে এখানে না একটু জল বেশি হয়ে গেলেই সব জিনিসের সমস্যা। মাংসতেও জল একদম মাপামাপি দিতে হবে, তাছাড়া চালেও জল মাপামাপি দিতে হবে যাতে নিচে ধরে না যায়, চাল বেশি গলে না যায়, তাছাড়াও মাটনটাও যাতে বেশি গলে না যায়। তো এখানে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, চালটাকে হচ্ছে ভালো করে একটু গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে মাপামাপি মতন জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা 1 ফুট ফুটে যাওয়ার পরে কিন্তু আমি হাঁড়ির ঢাকনাটা খুলে দিয়েছিলাম, খুলে আঁচটাকে আস্তে করে নিয়েছিলাম। দেখলাম যে ভাতটা বেশ ভালোই কুক হয়েছিল আর তাছাড়াও একটু গলে গেছিলো। তারপরে মাটনটাও হয়ে গেছিলো, তো মাটন দিয়ে দিলাম, সাথে হচ্ছে এবারে এখানে একে একে মাটন, কড়াইশুঁটি আর তারপরে হচ্ছে আলু দিয়ে দেব। তো আমি আলু না প্রথমেই হচ্ছে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম জাফরানি রং দিয়ে, তারপরে হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। তো এখানে দেখো রেসিপিটা কিন্তু হয়ে এসেছে, আর এখন আমি এখানে পুরো মাপামাপি আর কিছুটা জল আমাকে মনে হচ্ছিলো দিতে হবে, তো তাই কুকারেতে একটু জল বুলিয়ে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওতে অনেকটা মশলা ছিল তাই আর কি। দিয়ে আমি এবারে এটাকে একদম আস্তে করে এটাকে এবার আমি হতে দেবো আর কি চাপা দিয়ে। তো এটা ভাপেই হবে, আর একদম নিচে ধরে গেলে কিন্তু হবে না, মাঝে সাঝে একটু নাড়াচাড়া করে যেতে হবে, না হলে হচ্ছে নিচে ধরে যাওয়ার অনেকটা চান্স থাকে আর কি। আর জল বেশি হলে কিন্তু আবার ভাত গলে যাওয়ারও অনেকটা রিস্ক থাকে। তো এখানে দেখো বর চলে এলো, তারপরে আমরা খেতে বসলাম, আর দেখতেই পাচ্ছ তাহারিটা কত ভালো হয়েছে। তারপরে না ঠান্ডা লাগার জন্য ফল খাওয়া হচ্ছিল না, তাই বর আবার ফল নিয়ে এসেছিলো। তো এতক্ষণ ধরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পুষ্পা 2 মুভি দেখছিলাম, আর খুব তাড়াতাড়ি পার্ট 3ও আসছে। একটু বর গেছে চা আনতে, চাটা খেয়ে চলে যাবো মায়ের ঘরে, আর ওখানে গিয়ে কী করছি না করছি তোমাদের শেয়ার করব। তো রেডি হই, জামাকাপড় পরে বেরিয়ে পড়বো। তো রেডি হয়ে চলে এসেছিলাম মায়ের ঘরে, আর একটু দেরি হয়ে গেছিলো কারণ পুষ্পা মুভিটা পুরোপুরি দেখছিলাম আর কি, তোমাদের তো বললামই। তো এখানে দেখো এ খেলা করছে, আর সবথেকে বড় কথা এত বদমাশও বলার মতন নয়, পুরো চারিদিকে প্লাস্টিক বলো কোনো জিনিসও পেলেই হচ্ছে ছিঁড়বে, আর কাপড় পেলে তো কাপড় নিয়েই খেলা একাই করে যায় আর কি। তো এখন এখানে আমার ভাইয়ের সাথে ঝগড়া করছে ও, কারণ আমার ভাই ওর সাথে খেলা করছে আর ওকে বলতে চাইছে যে আমাকে ডিস্টার্ব করিস না, আমি বসবো এখন। তো ও শুনছে না কথা, ওই জন্য ওকে রাগ দেখাচ্ছে, ওকে গিয়ে এক চড় মেরে দিয়েছে ও। আর এত বদমাশ ও বলার মতন না, জানো তো, দেখতেই ওকে জঙ্গলি কুকুর, কিন্তু পুরো বাচ্চার মতন, মানে একটা বাচ্চাও এত বদমাশি করে না, ও যতটা বদমাশি করে আর কি। তো দেখতেই পাচ্ছ তো বিছানার অবস্থা কি করে রেখেছে, ওর জন্য কিন্তু কিচ্ছু রাখা যাবে না, কম্বল খুলে নিজের গায়ে খেলা করছে, এই সব করতে থাকে ও সারাদিন। একটা জিনিস দেখবে গাইস তোমরা, এই দেখো বুঝো, চুমু দাও, ছোট ছোট ইঁদুরগুলো যে হয় না, সেই ইঁদুরগুলোকে ধরবে আর মুখে ধরে কি করবে জানো তো, নিয়ে খেলা করবে, আর এখানে ওর থেকে চুমু চাইলেই ও রেগে যায়। তো সমস্ত কিছু করার পরে এখানে হচ্ছে একটু চাউমিন আনিয়েছিলাম, তো চাউমিন খেয়ে নিচ্ছিলাম।
খাওয়ার পরে একটু ছোটো দিদার ঘরে গেলাম। তো আজ দেখি গিয়ে ছোটো দিদার শরীরটা অনেকটা খারাপ, আর এখানে আমার মাম্মামেরও শরীর খারাপ। তো মাম্মামের সাথে খেলা করছে আর ও ফোনটাকে ধরছে, যেহেতু কি পিছনের দিকে লাইট জ্বলছে তো ওটাকে দেখছে। আর দেখো না, ওকে আমি যখন বলছি যে একটু হ্যালো করে দাও সবাইকে, হ্যাঁ একটুখানি বলো যে তোমরা কেমন আছো, তো না মুখটা লুকিয়ে দিচ্ছে নিজের, বুঝলে। আর ওর খেলনার জিনিস দেখে তো তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। সবার ঘরেতেই কম বেশি বাচ্চারা জানো তো কী সব নিয়ে খেলা করে, থালা বাসন প্লেট। আর ওর খেলনাগুলো দেখো, এদিকে পাউডারের ডিবে, তাছাড়াও হচ্ছে কী সব নিয়ে ওর খেলা, টুপি, আইসক্রিমের ঢাকনা, এইসব নিয়ে ওর খেলা। তো এই সব নিয়েই ও সারাদিন খেলা করতে থাকে। আর নয়তো মা কোথাও যাবে, ওর মায়ের পেছন পেছন চলে যাবে, জানো তো। আর দাদু এসে গেলে তো কোনো কথাই নেই, দাদুর কোলে সারাদিন খেলে যাবে। এই দেখো মুখ লুকিয়ে নিচ্ছে। মামা টুপি পরে ভালো লাগছে। এই দেখো চুড়ি পরেছে কত সুন্দর, চুড়িটা দেখি দাও মাম্মা। এই দেখো, দেখেছো কত সুন্দর চুড়ি। তো দিদার ঘরে গেলাম, মামি বানিয়েছিল ম্যাগি, বলেছিল খেতে, আমি খেলাম না কারণ চাউমিন খেয়েছিলাম আর একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এখানে মাম্মামকে দেখো ওর কী করছে, কি বলছে ওই জানে। তো দেখো ভিডিওটা। अंडे खाबे अंडे अंडा आज की आया তো বাড়িতে এসেছি আর বাইরে কি কুয়াশা, কি ঠান্ডা, বাইরে একদম প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আর আমি গায়ে কিছু সোয়েটার ওয়েটার কিচ্ছু পরে যাইনি, এরকমই চলে গেছিলাম মায়ের ঘরে। তো ওখান থেকে এসেছি বাড়িতে, যেহেতু কিন্তু ভিডিওটা এন্ড করব। তো তার আগেই তোমাদের বলি যে যারা আমার পুরো ভিডিওটা দেখে নিয়েছো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আমার ব্লগটি। আর তাছাড়াও হচ্ছে তোমাদের সবার কাছে এইটুকুনি অনুরোধ রইল, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কারণ হচ্ছে এখন সবারই শরীর খারাপ হচ্ছে, তাছাড়া সবার ঠান্ডা লেগে যাচ্ছে, গা হাতে ব্যথা হচ্ছে প্রচণ্ডভাবে। তো কম বেশি সবারই শরীর খারাপ হচ্ছে, যাকেই ফোন করছি কেউ বলছে বাচ্চার শরীর খারাপ, কেউ বলছে নিজের শরীর খারাপ। তো এই জন্য একদম বি কেয়ারফুল থাকো, সবাই ভালো থাকো আর সুস্থভাবে থাকো। আর যারা তোমরা ব্লগ করছো তারা অতি অবশ্যই জানিও আমার ব্লগটি কেমন লাগলো। তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আর তোমাদের সবাইকে টাটা। তো